হাই, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথি জিজি। আমার নাম অনিক বিশ্বাস এবং এটা আমার ফার্স্ট ভিডিও। এবং স্ক্রিন থেকে বুঝতে পারছো আমি কি সম্পর্কে টপিকটা নেব। আমার টপিক হচ্ছে ইংলিশ এবং বেসিক টু অ্যাডভান্স আমি ইংলিশটা শেখাবো। তোমাদের অনেক জায়গায় প্রবলেমটা কি হয় যখন তোমরা অন্য কোথাও পড়তে যাও অথবা ম্যাক্সিমাম জায়গায় যখন পড়তে যাও, সেখানে ফার্স্ট টেন্স দিয়ে শুরু করানো হয়। বাট টেন্স দিয়ে শুরু করালেও সেখান থেকে যখন বলে সাবজেক্ট কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, এগুলো অনেক স্টুডেন্টের বুঝতে সমস্যা হয়। আমি নিজেও ফিল করেছি এটা। তো আমাদের আজকে এই বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আমাদের টপিক এবং সেটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। তো চলো বেশি দেরি না করে আমরা পার্টস অফ কি সেটা দেখে নিই এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে এবং সেন্টেন্সটা আমি পড়ে শোনাচ্ছি। হুররে, রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড শি শোড ইট টু হার মাদার ইনস্ট্যান্টলি। এবং এটার বাংলা করলে কি হয়, হুররে, রিনা প্রথম পুরস্কার পেল এবং সে পুরস্কারটিকে তার মাকে গিয়ে দেখালো ইনস্ট্যান্টলি, দ্রুত। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্ট এবং ইটস আ পার্ট অফ স্পিচ। মানে একটা কথার মধ্যে যতগুলো অংশ থাকে প্রত্যেকটা অংশ নিয়েই আমরা এই পার্টস অফ স্পিচটা আলোচনা করতে পারি এবং সেটাই পার্টস অফ স্পিচ। তো আমরা ফার্স্ট দেখি এখানে 1 নম্বরে আছে আমাদের নাউন। এবার নাউন বলতে আমরা যেটাকে বুঝাই, নাউন হচ্ছে নাম, কোনো বস্তু, ব্যক্তি, কোনো জায়গা বা কোনো গুণ, যে কোনো কিছু, কোনো প্রবলেম নেই, বাট নামটাকে বোঝালে আমরা সেটাকে বলতে পারি নাউন। এবার আমরা দেখব এই সেন্টেন্সের মধ্যে কটা নাম আছে। দেখো আমরা একটু চেষ্টা করি। এখানে নাম আছে একটা রিনা আর প্রাইজ। আমরা বলতে পারি নাম। সরি, পেনে একটু সমস্যা হচ্ছে। হুম, তো চলে আসো, আমরা এখানে দুটো নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিনা আর একটা হচ্ছে প্রাইজ। এর মধ্যে তো কোনো প্রবলেম নেই, রিনা একটা নাম এবং রিনা একটা পুরস্কার পেল, সেটা একটা বস্তুর নাম। তো পুরস্কারটাও একটা নাম। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সের মধ্যে দুটো নাম আছে, একটা হচ্ছে রিনা, একটা হচ্ছে প্রাইজ। তাহলে আমরা নাউনের পাশে সেটা লিখে দিই। হুম, রিনা অ্যান্ড প্রাইজ, এই দুটো নাম গেল। এবার আমরা পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রোনাউন। দেখো, আমরা একটা সেন্টেন্সের মধ্যে একই নাম দুবার ইউজ করি না। যদি আমি বলি রাম কলকাতা গেল এবং সে কলকাতা মোটরসাইকেলে চড়ে গেল, তাহলে কি আমরা রামের পরিবর্তে ওই একই সেন্টেন্সে ইউজ করছি সে? তাহলে আমরা নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করি সেটাকেই আমরা প্রোনাউন বলি। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন কোনটা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, এখানে লেখা আছে রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড শি শোড ইট টু হার মাদার। তাহলে আমরা রিনার পরিবর্তে কোনটা ইউজ করছি? সে তার মাকে পুরস্কারটা দেখালো। তাহলে আমরা স্বভাবতই এখানে বলতে পারছি প্রোনাউনটা হচ্ছে শি। রিনার অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা দেখে নিই। হুম, সেকেন্ড নাম্বার প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের জায়গায় লিখে দিই কি। এবার আমরা থার্ডে চলে আসি, ভার্ব। ভার্বের মানে হচ্ছে কোনো কাজ করা বা কোনো ক্রিয়া করা। আমরা ভার্ব বলতে বোঝাই কোনো কাজ বা কোনো কার্য সম্পাদন করা, যেটা শুধুমাত্র নাউন কিংবা প্রোনাউনই করবে। অর্থাৎ আমার সেন্টেন্সের মধ্যে যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে সে কাজটা করবে কি করে? বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে দেখতে হবে আমার সাবজেক্ট অর্থাৎ নাউন প্রোনাউন কোনটা। নাউন প্রোনাউন আছে রিনা অ্যান্ড শি। তাহলে আমার ফার্স্ট সেন্টেন্সে দেখো রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে রিনা প্রথম পুরস্কারটা পেয়েছে। তাহলে পেয়েছে একটা কাজ, কারণ পাওয়া একটা কাজের মধ্যেই পড়ে। তাহলে আমার ফার্স্ট সেন্টেন্সে আমার একটা ভার্ব আছে, সেটা হচ্ছে গট। রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ। দেখো,
এবার আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে আসি, শি শোড ইট টু হার মাদার, এবং সে এই প্রাইসটাই তার মাকে দেখালো। তাহলে আমরা শোডটাকেও একটা ভার্ব বলতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিই শোড। একদম ক্লিয়ার? তাহলে আমরা নাউন পেলাম, প্রোনাউন পেলাম এবং ভার্ব পেলাম। নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটা প্রোনাউন, এবং ভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন যে কাজগুলো করে সেটাকে আমরা ভার্ব বলি। তাহলে আমরা অপর্যাপ্ত জিনিসগুলো একটু মুছে দিই, করবে। আমাদের পেনটা একটু সমস্যা আছে, এই জন্য একটু ওখানে শোটটা এবার আমরা পরবর্তী জিনিসে চলে আসি। আমাদের পরবর্তী জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব বলতে আমরা যেটাকে বুঝি সেটা আমি এখনই বলছি। অ্যাডভার্ব হচ্ছে যে শব্দটা নাউন এবং প্রোনাউন এবং ইন্টারজেকশন, আমি ইন্টারজেকশনটা পরে বলছি, সেটা 8 নম্বরে আছে, কিন্তু এখন এটা মনে রাখো, যে শব্দটা নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো শব্দকে প্রভাবিত করতে পারে সেই জিনিসটাকেই অ্যাডভার্ব বলে, এবং ওই শব্দটা বিশেষত করে ভার্বকে প্রভাবিত করে। ধরো আমি বললাম রাম দৌড়াচ্ছে, তাহলে রাম একটা কাজ করছে, রাম নাউন, দৌড়াচ্ছে ভার্ব। এবং সেখানে যদি আমি বলি রাম জোরে দৌড়াচ্ছে, তাহলে এই জোরে যে শব্দটুক, এটুকু কিসের মধ্যে পড়বে? এই জোরে শব্দটুকু হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়বে। তাহলে সে যে কাজটা করছে, কাজটা দ্রুত করছে না আস্তে করছে, এই যে শব্দটা, এটাকে আমরা অ্যাডভার্ব বলি। দেখো এটা কিন্তু একটা ভার্বই, কিন্তু ভার্বের ছোট ভাই বলতে পারো। তার সামনে শুধু একটা অ্যাড আমরা বসিয়ে দিয়েছি। মানে যে শব্দটা ভার্বকে প্রভাবিত করে সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তাহলে এখানে দেখো কোন শব্দটা ভার্বকে প্রভাবিত করছে। দেখো লাস্টে লেখা আছে, 1 মিনিট কলমটা নিয়ে আসি। শি শোড ইট টু হার মাদার ইনস্ট্যান্টলি। তার মানে রিনা পুরস্কারটা পেল এবং পেয়েই দ্রুতই তার মাকে দেখালো। এই ইনস্ট্যান্টলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যে সেটা পুরস্কারটা পাওয়ার পর দ্রুত গিয়েই তার মাকে দেখালো। ওই আমি বললাম রাম দৌড়াচ্ছিল, কিন্তু রাম আস্তে দৌড়াচ্ছিল না জোরে দৌড়াচ্ছিল, ওইটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমার এখানে এই ইনস্ট্যান্টলিও সেরকমই কাজ করছে, যে রিনা পুরস্কারটি পেল এবং দ্রুতই গিয়ে তার মাকে দেখালো। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাডভার্ব হচ্ছে ইনস্ট্যান্টলি। চলো অ্যাডভার্বের পাশে আমরা ইনস্ট্যান্টলি লিখে দিই, ইনস্ট্যান্টলি। এবার আমরা পরবর্তী আমাদের 5 নম্বর অপশনে চলে আসি, এবং আমাদের 5 নম্বর অপশন হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা অ্যাডজেক্টিভ কী সেটা বলি। অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দের মাধ্যমে আমরা নাউন কিংবা প্রোনাউন তার গুণ, বিশেষ, অবস্থা, আকার, পরিমাণ বোঝানোর চেষ্টা করি, সেই শব্দটাকেই অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরো পাত্রপক্ষ কনেপক্ষের বাড়িতে মেয়ে দেখতে গেছে। এখন পাত্রপক্ষের মানে ছেলের একটা আত্মীয় ছেলের কানে কানে গিয়ে বলল যে মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর, তোর বিয়ে করা উচিত। তাহলে মেয়েটা কেমন? দেখতে সুন্দর। এই যে সুন্দর জিনিসটার মাধ্যমে আমরা মেয়েটার গুণ প্রকাশ করছি, এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অথবা এমনও বলতে পারতো যে মেয়েটা দেখতে একটু খারাপ, বাবা তোর বিয়ে করতে হবে না। তাহলে এই দেখতে যে খারাপ, খারাপ জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না, আমরা যে শব্দটার মাধ্যমে কোনো নাউন বা প্রোনাউনের গুণ, বিশেষ, আকার, পরিমাণ ইত্যাদি এক্সেট্রা প্রকাশ করি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। মানে তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে ঢুকেই যেটাকে দেখবে দোষ গুণ প্রকাশ করছে, সেই শব্দটাকে চোখ বুজে অ্যাডজেক্টিভ বলে দিয়ে চলে আসবে। তাহলে আমরা আমাদের এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করার চেষ্টা করি কোনটা অ্যাডজেক্টিভ। দেখো, রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে রিনা কেমন পুরস্কার পেল? কি 3য় নম্বর পুরস্কার পেলো, না সেকেন্ড পুরস্কার, না ফার্স্ট পুরস্কার? ফার্স্ট পুরস্কার সব থেকে সুন্দর পুরস্কার। তাহলে আমরা এখানে প্রাইজটার গুণ প্রকাশ করছি, যে প্রাইজটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফার্স্ট হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, যে প্রাইজটা অত্যন্ত সুন্দর এবং প্রাইজটা সব থেকে প্রথম পুরস্কার।
এটার মধ্যে আমরা একটা গুণ প্রকাশ করছি। তাহলে চলো লিখে নিই আমরা। সরি, একটু সমস্যা। হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হলো। ও, তো আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ কোনটা। আমরা অ্যাডজেক্টিভটা পেয়েও গেছি। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে ফার্স্ট। এই ফার্স্ট প্রাইজ এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভটা লিখি এখানে অ্যাডজেক্টিভের পাশে। ফার্স্ট। এবার আমরা আমাদের পরবর্তী জিনিসটায় চলে আসি, সেটা হচ্ছে প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন শব্দটা তোমরা অনেকেই আগে পূর্বে শুনে রেখেছো যে প্রিপোজিশন খুবই ছোট একটা ওয়ার্ডের মতো হয়, যেটা নাউন কিংবা প্রোনাউনের আগে বসে এবং দুটো শব্দের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটাকে আমরা প্রিপোজিশন বলি, একদম সিম্পল কথায়। এবং প্রিপোজিশন যেমন ধরো টু হয়, অ্যাট হয়, ইন হয়, ইটিসি। তাহলে আমাদের এখানে যে প্রিপোজিশনটা আছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করো, কারণ আই থিঙ্ক সবাই পারবে। আমাদের এখানে প্রিপোজিশনটা আছে হি শোড ইট টু হার মাদার। তাহলে আমাদের এই টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের মধ্যে পড়ে। তাহলে এটা আমরা লিখে নিই টু। হ্যাঁ, টু। তাহলে আমাদের ছটা পার্ট এখানে হয়ে গেল, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। এবার আমাদের সেভেন্থ যেটা আছে সেটাকে বলা হয় কনজাংশন। দেখো, আমরা এখানে সব কটা ওয়ার্ডই প্রায় কমপ্লিট করে ফেলেছি, দু তিনটে বাদে। প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা মিনিং আমরা বের করে ফেলেছি। এবার দেখো, ফার্স্ট যে একটা ওয়ার্ড আছে সেটার নাম হচ্ছে হুররে। হুররে কখন আমরা ইউজ করি? ধরো পাড়ার কোনো ক্রিকেট খেলা হলো, তখন ছেলেরা একটা ক্রিকেট ম্যাচ জেতার পরে বললো হুররে, আমরা জিতে গেছি। জিনিসটা ঠিক সেরকমই। যখন আমরা যে শব্দের মাধ্যমে আমাদের নিজেদের মনের দুঃখ, বেদনা, হাসি ইত্যাদি প্রকাশ করি, সেই জিনিসটাকেই কনজাংশন বলা হয়। এবং এদের আমি কয়েকটা উদাহরণ দিই, হুররে, এলাস ইত্যাদি। তাহলে সিম্পল একটা জিনিস মনে রাখতে হবে, যে শব্দের মাধ্যমে আমরা আমাদের মনের দুঃখ, বেদনা, আত্মতুষ্টি প্রকাশ করি, সেই শব্দগুলোকেই কনজাংশন বলা হয়। তো তাহলে আমরা এখানে বুঝে গেলাম কোনটা আমাদের কনজাংশন। আমাদের কনজাংশন হচ্ছে হুররে। চলো আমরা এখানে কনজাংশনে এখানে হুররেটা লিখে নিই। এবার আমাদের লাস্ট যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে এমন একটা শব্দ, যে শব্দটার মাধ্যমে আমরা দুটো সেন্টেন্স অথবা দুটো ক্লজ অথবা দুটো পার্টকে যুক্ত করি, সেই জিনিসটাকে ইন্টারজেকশন বলে। জিনিসটা শুনতে যতটা কঠিন ততটা নয়, এটা অত্যন্ত সহজ জিনিস। দেখো, আমরা অ্যান্ড ইউজ করছি, বাট ইউজ করছি। এই যে যে ছোট ছোট শব্দগুলো ইউজ করে আমরা দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করি, সেই ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। তাহলে সিম্পলি এখানে বুঝতে পারছো আমাদের ইন্টারজেকশন কোনটা। আমাদের ইন্টারজেকশন হচ্ছে অ্যান্ড। কোথায় আমাদের অ্যান্ড, কোথায় গেল? এই তো, এই তো আমাদের অ্যান্ড। তাহলে দেখো, এ একটা প্লাসের মতো কাজ করছে, এই একটা সেন্টেন্স আর এই একটা সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সেন্টেন্স। তাহলে এই দুটোকে যোগ হচ্ছে কোথায় এসে? অ্যান্ডে এসে। তাহলে আমরা এই অ্যান্ডটাকে বলতে পারি ইন্টারজেকশন। তখন আমরা ইন্টারজেকশনটা লিখে দিই।
ইন্টারজেকশন মিন অ্যান্ড। এই আমাদের প্রত্যেকটা পার্ট দেখো কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা শব্দ কমপ্লিট হয়েছে। কিছু কিছু শব্দ আছে যেটা এখনো কমপ্লিট হয়নি, দেখো যেমন আছে রিনা গট দ্য ফার্স্ট প্রাইজ। এখন তোমরা বলতে পারো যে স্যার দাটা কি? দাটা আসলে আর্টিকেলের মধ্যে পড়ে, ওটা পার্ট অফ স্পিচের একটা অংশ নয়, ওটা আমরা পরে বোঝানোর চেষ্টা করব। এবার তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট অব্দি কোনো একটা ওয়ার্ড আমাদের এখানে বাদ গিয়েছে নাকি? কোনো একটা ওয়ার্ড বাদ যায়নি। নাউনের মধ্যে পড়ে রিনা অ্যান্ড প্রাইজ। নাম বোঝালে সেটাকে আমরা নাউন বলি। প্রোনাউনের মধ্যে আমরা নাউনের পরিবর্তে যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। এরপর আমাদের ভার্ব আছে, ভার্বে আমরা হচ্ছে নাউন কিংবা প্রোনাউন যে কাজ করে সেই কাজটাকে আমরা ভার্ব বলি। তাহলে আমাদের এখানে দুটো শব্দের মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে, একটা হচ্ছে গট আর একটা হচ্ছে শো, পেয়েছে এবং দেখালো, এটা আমরা ভার্ব ইউজ করেছি। এরপর আমরা অ্যাডভার্ব বললাম। অ্যাডভার্ব হচ্ছে ভার্বেরই একটা ছোটো ভাই বলতে পারো, যে শব্দের মাধ্যমে ভার্বের কোনো কিছু বোঝানো হয় তাকে আমরা অ্যাডভার্ব বলি। এখানে সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি, মানে দ্রুত দেখালো সে তার মাকে, এটা অ্যাডভার্ব। এরপর আমরা চলে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওই বললাম নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ বিশেষ আকার আকৃতি বোঝায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট প্রাইজ, মানে প্রথম পুরস্কার, সবথেকে সুন্দর পুরস্কার, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফার্স্ট। এরপর আমাদের আসে প্রিপোজিশন, যেটা নাউন কিংবা প্রোনাউনেরই শুধু আগে বসে। দেখো হার একটা প্রোনাউন এবং হারের আগে টুটা বসেছে, তাহলে আমরা বলতে পারি প্রোনাউন সবসময় নাউন কিংবা প্রোনাউনের আগে বসে এবং এটি দুটো সেন্টেন্স বা দুটো ক্লোজকে একসাথে যুক্ত করে, সেটাকে আমরা প্রিপোজিশন বলি। ইটস আ সিম্পল থিং। তো আমাদের প্রিপোজিশন হচ্ছে টু। এরপর আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে কনজাংশন। ওই বললাম আমাদের মনের দুঃখ বেদনা আশা প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ইউজ করি এগুলো হচ্ছে হুররে। হুররে একটা এক্সাম্পল, কিন্তু সেগুলো হচ্ছে কনজাংশন। আমরা সেটার মাধ্যমে এখানে লিখলাম কনজাংশন ইকুয়াল টু হুররে। এবং আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন, যে দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে বা দুটো ক্লোজকে একসঙ্গে যুক্ত করে যে শব্দ তাকে আমরা ইন্টারজেকশন বলি। এবং আমাদের এখানে ইন্টারজেকশন হচ্ছে অ্যান্ড। তাহলে বুঝতে পেরেছো আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ডও বাকি নেই, এই সবগুলো মিলে আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমাদের আজকের লেসন এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী দিন এই সেশনটা আমরা জাস্ট বেসিকভাবে করলাম, এর পরবর্তী দিন আমরা নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ।